দর্শক, আজকে আমরা কথা বলবো, সাক্ষাৎকার নেব দেশের একজন গুণী মানুষের সাথে, যিনি দেশবরেণ্য লেখক, সাহিত্যিক, কবি, বহুভাষাবিদ, দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্পাদক এবং জনপ্রিয় বক্তা মাহমুদুল হাসান নিজামীর সাথে। মাহমুদুল হাসান নিজামী প্রায় 170-এর অধিক গ্রন্থের রচয়িতা। মাহমুদুল হাসান নিজামী, প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে আপনি এতগুলো বই রচনা করেছেন, আপনার এই রচনাগুলো মূলত সাহিত্যের কোন কোন ধারায়, কোন কোন শাখায়? শাখায়? আমার কবিতা, মূলত আমি কবি এবং গান লিখি। 1000 উপর আমার লেখা গান গাওয়া হয়েছে, 5000 উপর লেখা গান আছে, 5000 উপর কবিতা আছে। শুধু কবিতা 4000 কবিতার একটি বই আছে, কবিতা সমগ্র এক। এইভাবেই আমার টোটাল এই পর্যন্ত বইয়ের সংখ্যা 170-এর কাছাকাছি। তার মধ্যে ইতিহাসের উপর বই আছে 140টি, গবেষণার উপর বই আছে 20-25টির মতো। তারপরে কাব্য অনুবাদ আছে শেখ সাদি, ইমরুল কায়েস সহ বিশ্ব সাহিত্যের ওমর খাইয়াম, তারপরে ফরিদুদ্দিন আত্মার সহ বিশ্ব সাহিত্যের সেরা কবিদের অনেক কাব্য অনুবাদ আছে। এছাড়া রয়েছে দর্শনের উপর বই আছে, শরীরতত্ত্ব উপর বই আছে, শিশুদের উপর বই আছে। তারপরে এবার বিভিন্ন বিষয়ের উপর ছড়া আছে, বিভিন্ন বিষয়ের উপর আমার বই রয়েছে। মানে সাহিত্যের সব শাখায় আপনার? ইনশাল্লাহ সব শাখায় অল্প অল্প টাচ করার চেষ্টা করেছি। তবে আপনি সবচেয়ে বেশি গান লিখতে আনন্দ পান? না, আমি সবচেয়ে বেশি লেগে কবি, আমার পরিচয় কবি। প্রত্যেকটি কবিতায় গান, যদি সেটা তাল লয় মাত্রা বাড়িয়ে দেওয়া হয়, যদি প্রকৃত কবিতা হয় এটা গান হয়ে যাবে। তাছাড়াও কবিতা 5000-এর উপর প্রকাশিত হয়েছে, বই আছে, কবিতা বই আছে 40টার উপরে। তাছাড়া আমাকে অবশ্যই প্রত্যেকটা কবিতায় আলাদা গানের বই, গানও আছে 5000-এর উপর গাওয়া হয়েছে গান। ইউটিউবে আরবি, ফার্সি, বিভিন্ন 8টি ভাষার উপর লেখা গান আছে আমার, আরবি, ফার্সি, উর্দুর উপর গান। গুগলে আমার নাম লিখলেই সব চলে আসবে। আপনি 8টি ভাষায় পারদর্শী? পারদর্শী কিনা যায় না, তবে চেষ্টা করি, ভাষার উপর চেষ্টা করি। আপনি পার্সি ভাষা থেকেও, সাহিত্য থেকেও? হ্যাঁ, ফার্সি ভাষার উপর তো প্রচুর বই কাব্য অনুবাদ করেছে। আপনি পার্সি ভাষা কিভাবে শিখলেন? কিভাবে শিখছি সেটা তো শিখার কোনো গতি নেই, পরিসীমা নেই। শিখা, মানুষ যখন উৎসাহী হয় শিখতে চায়। প্রাচীন ভারতবর্ষের যখন পুরো উপমহাদেশে বাংলা, আমাদের ফার্সি ছিল 200 বছর রাষ্ট্রভাষা ছিল। ফার্সি আমাদের সমাজে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমাদের সমাজে, আমাদের আইন আদালতে, আমাদের প্রত্যেকটি শাখায় ফার্সি জড়িয়ে আছে। আমরা যেমন প্রতি শব্দে উচ্চারণে ফার্সির ছোঁয়া রয়েছে, ফার্সি শব্দ আছে। যেহেতু ফার্সি এক সময় রাজকীয় ভাষা ছিল। এই অঞ্চল মুসলমানদের প্রায় অঞ্চলের নামগুলো নীলুফার, হ্যাঁ ফার্সি, তারপর খসনুর ফার্সি, এভাবে অনেকগুলো ফার্সি নাম আছে, দিলোয়ার ফার্সি, অনেকগুলো নাম আছে ফার্সি আরবি মিলিয়ে। সুতরাং নামগুলো অনেকগুলো ফার্সি নাম আছে, আরবি নাম আছে। সুতরাং ফার্সি আমাদের রক্তের সাথে জড়িয়ে আছে। এই উপমহাদেশে আমাদেরকে সমৃদ্ধ করছে আরিয়ানরা বা ইরানিরা, ফার্সি ভাষা লোকেরাই। এই উপমহাদেশকে সভ্য বানিয়েছে ফার্সিয়ানরা। সুতরাং ফার্সি তো আমাদের প্রেরণার উৎস, এটা যারা জানবে তারাই শিখতে চাইবে। এরপরে আপনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করেন, দৈনিক ডেস্টিনি, দেশ জগৎ। জি, আমি দৈনিক ডেস্টিনি ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক দেশ জগতের প্রকাশক সম্পাদক অর্থাৎ মালিক। দুটি পত্রিকা আল্লাহর মতো চলছে এবং ডেস্টিনি বড় আকার বাজার আসছে, 16 পৃষ্ঠা করে। আশা করি ইনশাল্লাহ এটা সমাপ্তিত হবে। আপনাকে আমরা দেখি দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন সংগঠনের থেকে আপনি বিভিন্ন জায়গাতে সাহিত্যের উপরে বক্তব্য দিয়ে থাকেন, বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় আপনাকে। এটা হলো যে এখন সাহিত্যে যারা সিনিয়র আছে, সারা দেশের সাহিত্যের মানুষরা আমাকে বাদ দিয়ে কোনো সাহিত্য অনুষ্ঠান করে না। সুতরাং এই সাহিত্য অনুষ্ঠান যেহেতু মানুষ আগ্রহ, ভালোবাসা দেখায়, আমাকে যেতে হয়, সারা দেশে যেতে হয় সাহিত্য অনুষ্ঠানগুলো করার জন্য। আচ্ছা, এই যারা নতুন সাহিত্য চর্চা করতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি? পড়তে হবে। জ্ঞানের প্রথম বাণী, সক্রেটিস বলছেন রিড অ্যান্ড রিড, পড়ো এবং পড়ো। কোরআন শরীফের প্রথম বাণী হচ্ছে ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বললেন। খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টিতত্ত্ব নিয়ে এখানে কথা বলেছেন, কীভাবে সৃষ্টি
তখন রব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কলম, তোমাকে কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কলমের সাহায্যে কি শিক্ষা দিয়েছে? যেটা জানতো না মানুষ সেটাই শিক্ষা দিয়েছে। আর জ্ঞান হচ্ছে যেটা না জানাকে জানার নাম হলো জ্ঞান। সুতরাং জ্ঞান ছাড়া পৃথিবী অচল। আমরা জানি আপনি একজন নজরুল গবেষক, নজরুল নিয়ে কাজ করেন। এই নজরুল নিয়ে আপনার কি কি কাজ? নজরুল নিয়ে আমার প্রচুর কাজ আছে, 12-14টা বই আছে নজরুল নিয়ে। চট্টগ্রামের নজরুল একটা বই আছে, বাংলাদেশের নজরুল স্মৃতি বই আছে, নজরুল সাহিত্য অর্থ নিয়ে লেখা আছে, নজরুল সাংবাদিকতা নিয়ে লেখা আছে। নজরুল একাধারে সাংবাদিক, কবি, দার্শনিক, অর্থনীতিবিদ, অনেক বিষয়ের উপর নজরুল লিখেছে। নজরুলকে খণ্ডিত করেছে না, বহু ধর্মবিদ, এক ধর্ম সব ধর্ম নিয়ে তিনি লিখেছেন। নজরুল পৃথিবীতে একজনই, বিজ্ঞানীও। বিজ্ঞানের কল্পচিত্র অনেক কবিতা দিয়েছেন। বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় করি, মঙ্গল গ্রহে যাওয়ার উন্মাদনা দিয়েছেন, ভ্রমণের উন্মাদনা দিয়েছেন। নজরুল মানে নজরুল। নজরুলকে যা জানবে না তারা পৃথিবীর জ্ঞানের, বাংলাদেশের জ্ঞানের খুব অনেক মানে জ্ঞান অপরিপূর্ণতা রয়ে যাবে। নজরুল ছিল জ্ঞানের আধার, সুতরাং নজরুলকে জানতে হবে। আপনার পাঠক জনপ্রিয় বই কোনগুলো? আমি তো সেটা জানি না, তবে আমার একটা কবিতার বই 7বার ছাপা হয়েছে বঙ্গজ প্রকাশনের, কুমারী হাট। আচ্ছা, সব বই অনেকবার ছাপা হয়েছে, কিন্তু কবিতার বইটা তো 7বার ছাপা হবে, এটা মানে অবিশ্বাস্য। এবার নিসর্গ নীলিমা একটা বই সভা প্রকাশনী প্রকাশ করেছে, এটা শুধু কবিতার বই, বইমেলাতে প্রায় 300 কবি বিক্রি হয়েছে। এটা কম কথা না। সুতরাং সব বই চলে আল্লাহর রহমতে। আমার কোনো বই অচল নেই। প্রকাশক বাংলাদেশের প্রায় 80টা প্রকাশনীতে আমার বই, বড় প্রকাশনীতে বই আছে। সব প্রকাশকের আবার বইছে, তার অর্থ হলো বই চলে। হ্যাঁ, এই লেখালেখি সাহিত্য চর্চা নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন বা ভবিষ্যৎ কিচ্ছু না। ভবিষ্যৎ হলো আমার সৃষ্টি। আমার সৃষ্টি যদি ভালো হয় আমি কালও বেঁচে থাকবো, অনন্তকাল বেঁচে থাকবো, মানুষের হৃদয়ে থাকবো। আর সৃষ্টি ভালো না হলে কেউ লেখি লাভ নেই, এটা আবর্জনা। আশা করি আল্লাহ আমাকে কিছু কালজয়ী সৃষ্টি দিয়েছেন, সেটিগুলোর উসুলে আমি বেঁচে থাকবো, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান নিজামী আপনাকে।